বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান রবের, লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্বনবীর উপর। দিনের যুগের ভাই বোনেরা সকলকে জানাই আমার রবের তরফ থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আজকে কিছু বিষয়ে আলোচনা করব। সে বিষয়টি হচ্ছে মহান রব এই যে পৃথিবীতে মানব পাঠানোর পরে কেন পরীক্ষা দিয়ে পাঠালো, কেন এই জীবনে সে নিজেকে পূর্ণ করতে হবে, তারপরে জান্নাত ও জাহান্নাম পাবে, এই বিষয়ে কিছু বলবো। কারণ মহান রব হচ্ছে যাহা গোপন, যাহা বাতেন, যাহা আওয়াল, যাহা আখের, সকলেই তার জ্ঞানে বুঝে থাকে, তা দৃশ্যমান। এখানে তাহলে প্রশ্ন আসে যে মহান রব যদি সকল কিছুই দৃশ্যমান, সকল কিছুই তার জ্ঞানে বুঝে আসে, তাহলে কেন এই মানব পৃথিবীতে পাঠালো এবং কি কেনই আবার তাদের চলে যেতে হবে, তারপরে কেন আবার জান্নাত জাহান্নামে পাঠালো? এর ভিতরে অনেকটা কারণ আছে। একটু উদাহরণ সহকারে বলি। একটি স্কুলে 50-60 জন ছাত্র লেখাপড়া করে। সেই লেখাপড়ার মাঝখানে কোন ছাত্র কী পরিমাণ লেখাপড়া করে, কতটুকু মনোযোগী, পরীক্ষাতে কে পাশ করবে, তাহা ওই মাস্টার কিন্তু জ্ঞানে বুঝে রাখে। তবুও পরীক্ষা নেওয়া হয়। কারণ কি? এই পরীক্ষার মাধ্যমেই ফলাফল নির্ধারণ করা হয় যে উনি পাশ করছে, ওরা ফেল করছে। আর যদি এখানে পরীক্ষা ছাড়া বলা হতো যে এখানে 50-60 জন ছাত্র আছে, এখানে থেকে 10 জন পাশ করছে আর বাকিগুলা ফেল, এই 10 জনকে আমরা বেছে নিলাম, তখন অন্যরাও বলতো যে আমরাও তো পরীক্ষা দিলে পাশ করতাম, আমরাও তো সেই সকল জ্ঞান রাখি, আমরাও তো সেই একই স্কুলে লেখাপড়া করেছি। তাই মহান রব সকল কিছুই তার জ্ঞানে বুঝে থাকা সত্ত্বেও সৃষ্টি জগতে যাহা ছিল তাদেরকে এই মানব রূপে পাঠিয়েছে এবং কি প্রত্যেককেই নিজের জীবন যারা পরীক্ষা দিয়ে তাকে উত্তীর্ণ হয়ে তাকে সে হাসরের মাঠে উঠতে হবে এবং কি ফলাফল হিসাবে যে যা কায়েম করবে সেই রূপরেখানে উঠতে পারবে, তার ব্যতিক্রম কেউ নয়। মহান রব ন্যায় বিচারক, সে অন্যায় কখনো করে না। তার বিচারের খাতায় কেউ ভুল ধরার ক্ষমতা রাখে না। সেই মহান রব এই পৃথিবীতে হাজার হাজার বছর ধরে মানব প্রেরণ করার সত্ত্বেও হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আসছে। প্রত্যেকটা মানুষেরই এই জীবন দ্বারা পরীক্ষা নির্ভর করে দিয়েছে, তারপর সকল কিছু স্থির করে দিয়েছে। প্রত্যেকটা মানুষকে 16 আনা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে। তার ছিল না এক আনাও, সে ছিল না এক আনাও, সে ছিল ফকির, তার কোনো কিছুই ছিল না। তাকে পূর্ণ করে 16 আনা দিয়ে এই মানব রূপে পাঠিয়ে দিয়েছে। তা দ্বারা এই মানব জীবন দ্বারা পরীক্ষিত করেছে। এখান থেকে পূর্ণ করে চলে যেতে বলছে। পূর্ণ বলতে কি? যে মানব জন্ম তোমাকে দেওয়া হয়েছে সেই অস্তিত্ব দ্বারা তোমার মতো একটি মানব তোমার ভিতরে জন্ম দিতে হবে। তাকে আল্লাহর নূরের সাথে মিলিত করতে হবে, তাহলে তুমি নিজেকে বাঁচাইতে পারবে, না অন্যথায় বাঁচাইতে পারবে না।
অন্যথায় বাঁচানোর কোনো রাস্তা নাই। এই মানব জীবনে প্রত্যেককেই যদি বলা হতো যে হাজারো মানুষ আছে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে, এখান থেকে আমি কোটি কয়েকজন লোককেই আমি জান্নাতে প্রেরণ করব, আর বাকি সকলেই সেই জাহান্নামের খাদ্য খাওয়ার সকল কিছু হবে, সেই জাহান্নামের অন্য অন্য যে সামগ্রী হবে তারা কেউ মানত না। আল্লাহর বিচারের পর সবাই আঙ্গুল তুলে বলতো আসলে আল্লাহ ন্যায় বিচারক নয়। যদি ন্যায় বিচারক হতো তাহলে এই যে 10 জন লোককে বেছে নিল, আমাদেরও তো নিতে পারত, কেন নিল না? যে কারণে এই পৃথিবীতে পরীক্ষার পর সকলকে ধাপিত করা হয়েছে। সেখানে আদমও তার ব্যতিক্রম নয়, আমিও তার ব্যতিক্রম নয়, আদম সন্তানরাও তার ব্যতিক্রম নয়, বনি আদমও তার ব্যতিক্রম নয়। সকলকে পরীক্ষা দিয়ে উৎপন্ন হয়ে সেই তার নিজ জগতে যেতে হবে, এছাড়া অন্যথায় কোনো রাস্তা নাই। আমরা যতই ক্ষমতার বড়াই করি, আমরা যতই অর্থের বড়াই করি, যতই আমরা জ্ঞানের বড়াই করি, যতই আমরা হিংসা নিন্দা করি, তাতে মহান রবের কিচ্ছু যায় আসে না। তার কাছে ঘুষ চলে না, তার কাছে সুপারিশ চলে না। তার কাছে একটা জিনিসই ধার্য করা আছে, সেটা হচ্ছে তুমি কি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, তুমি কি তোমার মানব অস্তিত্ব কায়েম করেছ, তুমি কি তোমার সালাত কায়েম করেছ, তুমি কি তোমার রবকে অর্জন করেছ, তুমি তোমার হাতকে কি বাঁচাইয়াছো, তোমার পাওকে কি বাঁচাইছো নাকি, তোমার দিনকে কি বাঁচাইছো নাকি, তোমার শ্রাবণ শক্তিকে বাঁচাইছো নাকি, তোমার রব শক্তিকে বাঁচাইছো নাকি, তোমার অস্তিত্ব তুমি বাঁচাইছো নাকি? কোরআনে স্পষ্টভাবে বলা হয়েছে, যারা সালাত পরিধান করে তাদের দ্বারা কখনো অন্যায় অপরাধ, কখনো ন্যায় বিচার ছাড়া অন্যায় হতে পারে না। তাহলে তুমি কি সালাত নষ্ট করেছো নাকি? যারা এই আপন সালাত নষ্ট করলো, নিজের রব ধ্বংস করলো, হাতকে বাঁচালো না, পাওকে বাঁচালো না, তারা এই পৃথিবীতে খেলাধুলার জীবন ছাড়া আর কিছুই পার করলো না। তাদের জন্য রয়েছে ধ্বংসের জগৎ। এই কবরটা হচ্ছে তাদের জন্য ধ্বংসের জগৎ। যারা কায়েমিত্ব করবে, অর্জন করবে, তাদের জন্যও রয়েছে ওই কবরটা ধ্বংসর জগৎ। অর্থাৎ এই যে মানব দেহটা ধ্বংস হয়ে যাবে, কিন্তু এখান থেকে যে পূর্ণতা হাসিল করেছে তা কখনোই ধ্বংস হবে না। এখান থেকে যে আল্লাহর নূর ধারণ করেছে তা কখনোই নষ্ট হবার নয়, এটা নষ্ট হওয়ার সম্ভব নয়। এটা আল্লাহর নূর, এই আল্লাহর নূর কখনো ধ্বংস হয় না। আল্লাহর নূর কখনোই ধ্বংস হওয়া সম্ভব নয়। আল্লাহর নূর এমনই নূর, এই নূর চিরঞ্জীবী। এই নূর কিয়ামত পর্যন্ত এই সৃষ্টি জগতে সৃষ্টির সঙ্গে থাকবে। যে আল্লাহর নূর যে যে জাতের নূর হয়ে আছে সেই জাতের সাথে মিলিত। এই মানব দেহটা হচ্ছে কবরে যাবে ধ্বংস হবার জন্য, অর্থাৎ আধার জগতে যাবে ধ্বংস হবার জন্য।
এই দেহ ধ্বংস হয়ে যাবে, এই দেহর কিছু থাকবে না, কিন্তু অর্জনকৃত যে সম্পদ, অর্জনকৃত যে দেহ, অর্জনকৃত যে নূর, সে আল্লাহর নূর, এই আল্লাহর নূর ধ্বংস হবার নয়, তা কখনোই ধ্বংস হবে না। যখন এই পৃথিবীর সকল কিছু ধ্বংস হয়ে যাবে, তখন এই মাটিকে মহান রব অর্ডার করবে, হে মাটি, তোমার ভিতরে যা রাখা আছে তুমি তাদেরকে বের করে দাও। সেদিন যারা আল্লাহ নূরে নূর আলা হয়েছিল, সেই দিনে দিন আলা হয়েছিল, সেই সালাতে সালাত আলা হয়েছিল, তারা সেই রূপরেখা নিয়ে বের হবে, উত্তীর্ণ হবে, মাটি থেকে বের হবে। যারা আদম চরত কামাই করেছিল তারা আদম চরতে উঠবে, আর যারা সৃষ্টির চরত কামাই করেছিল তারা সৃষ্টির চরত নিয়ে উঠবে। আর তার থেকে প্রত্যেক জাতের নারীকে বের করা হবে, অর্থাৎ সেই নূর থেকে জাতের নূরকে বের করা হবে। আর অন্য জাত ছিল তাহা এই আধারের মাঝখানে ধ্বংস হয়ে যাবে। অন্য জাত আছে, বনি জাতি ছিল, যে সেই যত বনি জাতি ছিল, বনি ইসরাইল হোক আর বনি আদম হোক আর যেই হোক, সকলে এই ধ্বংসের জগতে, এই আধারের জগতে সকলেই ধ্বংস হয়ে যাবে। সেখান থেকে আর কেউ ধাবিত হতে পারবে না, কোনো নিজস্ব রূপরেখা নিয়ে উঠতে পারবে না। যদি মহান রব চায়, ইচ্ছা করে, সে যে কোনো সৃষ্টি করতে পারে, সেটা তার একান্তই ব্যক্তিগত ব্যাপার। তার নূরের ভিতরে অসংখ্য রূপরেখা থাকে, অসংখ্য জাতি বাস করে, অসংখ্য যে সৃষ্টির রহস্য রয়ে গেছে, তাদেরকে জাহান্নামের যে কোনো সৃষ্টি হিসাবে তৈরি করতে পারে। তে আমি যে সত্য জানাচ্ছি সে হচ্ছে আল্লাহর নূরের সত্য, আমি তার ব্যতিক্রম কিছু বলতে পারি না। কারণ যে কারণে বনে ইসরাইলের একটি আয়াতে বলা হয়েছে, এই সত্য আগত মিথ্যা দূর হতো, এটা হবারই ছিল, এটা হবে, এটা চিরঞ্জীবী সত্য। তাই আমি মুর্শিদ আমির আলীর মতোই বলছি যে এই পৃথিবীর আলেম সমাজ, পীর সমাজ এবং কি হিন্দুদের যে আছে পণ্ডিত, আবার খ্রিস্টান ধর্মের আছে চার্চ, আপনারা যত ধর্মই যত কিছুই প্রকাশ করছেন তা হচ্ছে মিথ্যা ও বানোয়াট। কারণ এই যে সত্য আগত মিথ্যা দূর হতো, আপনারা কোন সত্যকে আগত করেছেন, কোন সত্যকে দূর হতো করেছেন, তা একটিকেও করতে পারেন নাই। তাই আমি সকলকে বলবো, কোরআনের গর্ভে নিক্ষেপ হন, কোরআনের গুন্ডিতে নিক্ষেপ হন, কোরআনকে আঁকড়ে ধরেন, নিজের জীবনকে কায়েম করেন, নিজের জীবনকে বাঁচান, নিজে জান্নাতের অস্তিত্ব হয়ে যান, নিজেকে বাঁচান। সেদিন আপনার সহকারী কেউ থাকবে না, আপনার উপকারেও কোনো কিছু আসবে না। একমাত্র উপকারে আসার এই পৃথিবীতে ছিল এই মানবদেহটা, সে আওয়ালে সত্ত্বেও থাকবে এই মানবদেহর মূল নূরের সত্যগুলো, আর কিছু থাকবে না। তাই আমি ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না, এখানেই শেষ করতে চাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু।